আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জামালপুর জেলায় মাদারগঞ্জ থানায় পাওয়ার ব্যান্ডের কাজ চলতেছে এখানে আশেপাশে যতগুলো লোক দেখতেছেন, আশেপাশে যত জায়গা জমি 1400 একর জমি, এগুলা 1400 একর জমি। দেখেন চোখে ধাঁধা লেগে যায়, যেদিকে তাকাই সেদিকে শুধু বালি আর বালি। বাড়িঘর দেখেন কত ফাঁকে ফাঁকে। এই সেই জায়গা যেখানে পাওয়ার ব্যান্ড করবে। তবে এই পাওয়ার ব্যান্ড হলে আমাদের বাংলাদেশের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এইসব জায়গা কারেন্টের অভাব হবে না, বরং আরও অন্যান্য জেলাতে দিতে পারবে। আপনারা দেখতেছেন ওই যে পাশে গ্রামগুলো দেখা যাচ্ছে, চোখে দেখা যায় না এত জায়গা। মাঝে মাঝে এই যেগুলা বাড়িঘর আছে সেগুলা আর কি উঠাই দিতে হবে, তারা আর কি অভিযোগ করছিল এখানে। তো এখানে হইলে দেশের জন্য ভালো। এই যে পুলিশ এখানে তদন্ত করতে আসছে। তো এটা প্রজেক্ট হয়ে গেছে, মোটামুটি কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে মাটি কাটা গাড়িগুলা এখানে ড্রেজিং করা হইতেছে। এই সেই কয়েকটা বাড়িঘর এখানে আছে, প্রায় 50-60টা বাড়িঘর। এদেরকে উঠিয়ে দেওয়ার জন্য একটু ঝামেলা হচ্ছে। এখানে যারা কাজ করে তাদের ওয়াশরুম করার জন্য একটা ঘর বানানো হয়েছে। এটা আসলে বলার মতো না, এত বড় এরিয়া নেওয়া হয়েছে যে কল্পনার বাইরে। এটা সাধারণত চরের ভিতরে, এখানে সাধারণত বালু 3 ফসল হয় না, বিদায় এখানে জমিটা চয়েস করা হয়েছে। এই জন্য এখানে যে গরু টরু ছাইরা পালতাছে, এগুলা অনেক ফাঁকা জমি। আপনার এখানে যদি কেউ আসতে চান এখানে এসে দেখে যাবেন। তবে জিনিসটা হওয়ার পর, রিসোর্টটা হওয়ার পর তো দেখতে পারবেন এটা একটা মজার একটা জায়গা হবে, সেই রকম একটা জায়গা হবে এখানে। দেখেন কত বড় এরিয়া। রোদের তাপে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এখানে এত পরিমাণ রোদ। এখানে খোলা মাঠ, আকাশের অবস্থা কিরকম দেখেন, চকচকে আকাশ। আসলে যেদিকে তাকাই চোখ যায় না, এত দূর যা কল্পনাই করা যায় না। আমার এই প্রথম আসা এখানে। তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা পাওয়ার ব্যান্ড হবে এখানে। যখন হবে তখন এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। তখন এখানে একটা পর্যটকও হবে, অনেকটা সুন্দর দেখার মতো একটা জায়গা হবে। তো এখন আপাতত এইভাবে ভিডিও করে নিতেছি। তো কোনো এক সময় পর্যটকের কাজ শেষ হলে তখন হয়তো আসবো এখানে প্রতিবেদন করার জন্য।
এই যে আস্তে আস্তে কারকা গাড়ি, এগুলা মাটি নিয়ন্ত্রণ করে, ঢালাই করে, এইগুলা দিয়ে মাটি সরানো হয়। চোদ্দশো একরের জমিগুলা এখানে চারপাশ দিয়ে গোল আকারে হবে। আকাশ যেন কেমন আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে। একদম দ্বীপ চড়া। এখানে সাধারণত এখানে ধান টান চাষবাস করতো আর কি। গ্রামবাসীরা অভিযোগ জানাইছিল কিছুটা, এই যে পাশে দেখতেছেন কিছুটা গ্রাম, এইটা মাঝখানে পড়ছে, তো এদেরকে হয়তো এক সাইডে জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। তবে আশা করি এখানে এই পাওয়ার প্ল্যান্টটা হলে তাদেরই উপকার হবে, যারা চারপাশে থাকবে, দোকানপাট, স্কুল কলেজ হবে, তখন তাদেরই লাভবান হবে, রাস্তাঘাট ভালো হবে, উন্নত হবে, এখানে একটা রিসোর্টের জায়গা হবে, তো তাদেরই ভালো হবে, দোকানপাট চলবে। এই আবাদিকেরা কতটা টাকা পয়সা পাবে, তার চেয়ে বেশি টাকা পাবে ওইখানে থেকে, যদি হয় এটা। তো হবে ইনশাল্লাহ, বাজেট হয়ে গেছে, তো এটা সব কিছু মোটামুটি কাজ চলতেছে। এই যে অনেক লোকেরা এসে, এই যে কন্ট্রাক্টর নিচে, তারা এসে কাজ করতেছে এখানে। এখানে কি বাতাস আর বাতাস, এই যে কাজ চলছে, এগুলা মাটি কাটার গাড়ি। আর যারা এই যে কন্ট্রাক্টর আছে, ইঞ্জিনিয়ার, তারা এখানে আপনার এই যে ঘর তুলে থাকে, এই যে ছোট ছোট ঘর তুলছে, এগুলা এই যে ঘর তুলে নিছে এখানে, তারা থাকে এখানে। সুন্দর একটা পরিবেশ। তবে আমার সবচেয়ে ভালো লাগতেছে এখানে আকাশগুলা দেখতে, কি সুন্দর ফুলের মতো ফুটে হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। পাশে একটু মেঘলা মেঘলা, আকাশে এখন মেঘ ছামা, মানে ছায়া দিছে, মানে মেঘের আড়ালে সূর্য পড়ে গেছে, এই জন্য এখানে একটু ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, প্রচণ্ড রোদে থাকার কারণে শরীরগুলো পুড়ে যাচ্ছে, তো আল্লাহ রহমত করছে, মেঘের আড়ালে পড়ে গেছে সূর্যটা, সেজন্য অনেকটা ধন্যবাদ। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা আসবেন এই জামালপুর জেলায় মাদারগঞ্জ থানা। এখানে কোনো এক সময়, হয়তো 1 বছর 2 বছর পরে এখানে একটা বিশাল আকার একটা প্রজেক্ট হবে, তো আসবেন, দেখে যাবেন। দাওয়াত রইল আপনাদের সবার প্রজেক্ট দেখে যাওয়ার জন্য। এখানে লাঠি দিয়ে যে কাজ চলতেছে, মাপামাপির কাজ চলতেছে।
ও আকাশের দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে, খুব অসাধারণ। সাদা ফুলের মতো ফুটে আছে, কাশ ফুলের মতো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে কোনো এক সময়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।